আসসালামু আলাইকুম ব্রিয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এবার গ্রামের বাড়িতে এসে অনেক বেশি আনন্দ করেছি, অনেক বেশি মজা করেছি। গ্রামে গেলে আম্মুর সাথে প্রায় সকালের দিকে হাঁটতে যাওয়া হয়। আজকেও সেই রকম আম্মুর সাথে সকালের দিকে হাঁটতে বের হয়েছিলাম। শীতের সকাল আর চারপাশে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস মুখে লাগতে যেন শরীরটা জেগে উঠলো। অনেকদিন পর গ্রামের বাড়িতে এসে সকালের দিকে হাঁটতে বের হয়েছি। এই অনুভূতিটা সত্যি অনেক বেশি মিস করছিলাম। হাঁটতে হাঁটতে ভালো করে চারপাশটা দেখছিলাম। ছোটবেলায় যেসব রাস্তা দিয়ে দৌড়ে বেরিয়েছি, আজ সেই সব রাস্তা কতটাই না বদলে গিয়েছে। এখন তো সবটাই অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে, আগের মতো আর কিছুই নাই। কোথাও পাকা রাস্তা হয়েছে, আবার কোথাও নতুন বাড়ি হয়েছে। তবুও সেই মাটির গন্ধটা আর গ্রামের সেই শান্তিটা আগের মতোই আছে। আম্মুর পাশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই মুহূর্তগুলো সত্যি অনেক বেশি দামি। আম্মুর সাথে হাঁটার সময় নানান কথা নিয়ে অনেক বেশি গল্প হচ্ছিল। হঠাৎ করে হাঁটতে হাঁটতে চোখে পড়লো মুরগির ঘর। এরকম একটা জায়গায় মুরগির ঘরটা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। কতটা নিচু জায়গায় এই মুরগির ঘরটা করা। তারপর হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছিলাম, আর আম্মু পানি দিচ্ছিল, যেহেতু আমাদের গ্রামের বাড়িতে কাজ চলছিল, তো এগুলোতে প্রতিদিনই পানি দেওয়া লাগে। তো আম্মু সকাল সকাল এটাতে পানি দিয়ে দিচ্ছিল, কারণ মাঝে মাঝে আমাদের এখানে কারেন্ট চলে যায়, সারাদিন আর থাকে না। তার কারণের জন্য আম্মু পানি দিয়ে দিচ্ছিল। আর এদিকে সকাল সকাল গরম গরম খিচুড়ি রান্না করা হয়েছিল, তো আমি সেটাই নিয়ে গিয়েছিলাম। তো আমি যে সময় বাড়িতে গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে শীত পড়ছিল, মানে দুপুরেও শীতের কাপড় খোলা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। মানে সারাদিন শীতের কাপড় পরেই থাকছিলাম। সন্ধ্যার দিকটা আমাদের গ্রামের বাড়িটা একটু অন্যরকম হয়। দিনের ব্যস্ততাও কমে আসে আর সবাই ধীরে ধীরে একসাথে হওয়া শুরু হয়। বিকালের দিকে অনেকগুলো সরিষা ফুল তুলে নিয়ে এসেছিল, তো সেগুলো দিয়ে ভাবলাম যে পাকোড়া তৈরি করব। তো আমরা সব বোনেরা মিলে এগুলো বেছে নিচ্ছিলাম। শীতের সময় এই গরম গরম পাকোড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কেউ তো ফুল পরিষ্কার করছে, আবার কেউ তো ব্যাটার তৈরি করছে, আবার কেউ বা ভাজা দেখছে। সব মিলিয়ে যেন একটা উৎসব মুখর দিন হয়ে উঠেছিল। যাই হোক, পাকোড়া ভাজা শেষ হয়ে আমার জন্য একটাই অবশিষ্ট ছিল। এদিকে বিকালের দিকে খালামণি এসেছিল, যেহেতু আমরা পরের দিন পিকনিকে যাব, তো সবাই আমাদের বাড়িতেই চলে এসেছিল। এখান থেকে আমরা সবাই একসাথে যাব। আসার সময় খালামণি চপ নিয়ে এসেছিল, এটা নাকি 2 টাকার চপ, ওইখানে খুবই বিখ্যাত, আগে কখনো খাইনি। খাওয়ার পরে দেখলাম যে না, বেশ ভালোই খেতে। আর এদিকে ইহান আরব তো অনেক বেশি মজা করছে, সাউন্ড বক্স নিয়ে এসেছে। এদিকে খালামণি, ফুপুস, ভাবি সবাই চলে এসেছিল পিকনিকের জন্য, যেহেতু সকাল সকাল আমরা পিকনিকের উদ্দেশ্যে বের হব। বাড়িটা হঠাৎ করে যেন জমজমাট হয়ে উঠল। এত মানুষ একসাথে, মানে হাসি গল্প আড্ডার যেন শেষ নাই। তো সবাই মিলে গল্পগুজব করছিলাম, ভাবলাম কিছু খাওয়া যাক, তাই সবার জন্য মুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলাম। আমি মাখাইনি, মানে আমার ভাবি সব কিছু করেছিল। সবাই মিলে একসাথে মুড়ি খাওয়া, গল্প করা, হাসাহাসি করা, এই দিনগুলো আসলে মুহূর্তগুলোই মনে থেকে যায়। গল্প করতে করতে মনে পড়লো পিকনিকের কথা, যে সকালে পিকনিকে যেতে হবে। তো নাস্তায় কি কি দেওয়া হবে সেগুলো আমরা সব প্যাকেজিং করছিলাম। কেউ নাস্তা প্যাকেজিং করছিল, কেউ বা গিফট গোছাচ্ছিল, কেউ বা লিস্ট মিলিয়ে দেখছিল যে কোনো কিছু বাদ পড়েছে কিনা। মাঝে মধ্যে তো হাসি আড্ডাও চলছিল পুরো দমে। ক্লান্তি তো একদমই লাগছিল না, কারণ সবাই মিলে একসাথে কাজ করছিলাম। যেহেতু পরিবারের সবাই মিলে এই প্রথমবার পিকনিকে যাওয়া হবে, যার কারণের জন্য সবাই মিলে অনেক বেশি আনন্দ করছিলাম। এর আগে কখনো এভাবে পিকনিকের আয়োজন করা হয়নি বাড়িতে বা অন্য কোথাও যাওয়া হয়নি। তো এই প্রথমবার আমরা ফ্যামিলির সবাই মিলে পিকনিকে যাব। তো তার কারণের জন্য কি কি গিফট করা হবে সব রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করছিলাম। প্যাকেজিং শেষ করে রাতটাকে আরও সুন্দর করে তুলতে আমরা সবাই মিলে চলে গেলাম মেহেদি নিতে। তো এদিকে আমার ছোট বোন মেহেদি দিয়ে দিচ্ছিল, দেখলাম যে বেশ ভালোই দিতে পারে মেহেদি। একটা সময় তো আমার এই বোনকে আমিই দিয়ে দিতাম, আর এখন আমার বোনই আমাকে দিয়ে দিচ্ছে। সময় কত তাড়াতাড়ি না চলে গেল, তাই না? সবাই মনে হচ্ছে এখন বড় হয়ে গিয়েছে। এই দিনটা এত সুন্দর কেটেছে যে ভাবলেই মনটা ভরে যায়। কোনো বড় আয়োজন না, শুধু পরিবারের সাথে একসাথে সুন্দর মুহূর্ত। গ্রামের বাড়িতে আসলে এই সুন্দর মুহূর্তগুলোই একসময় সুন্দর স্মৃতি হয়ে থাকে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।